বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে উত্তেজনা। বাগদা পুরাতন বাজার রাধা বল্লভ মন্দিরে প্রণাম করতে এলে কিছু মহিলা গো ব্যাক স্লোগান দিতে থাকে। তারপর তাদেরকে ধাওয়া করে বিজেপি কর্মী সমর্থকেরা। এলাকায় পৌঁছায় বাগদা থানার পুলিশ। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে জল ছুড়ে মারার পরেই বিজেপি কর্মী সমর্থকরা আন্দোলনকারীদের ধাওয়া করে। বিজেপি মহিলা কর্মীরা আন্দোলনকারী মহিলাদেরকে মারধর করে। দুপক্ষের তরফ থেকে ছোড়া হয় পাথর। ঘটনার পরেই বাগদা বাজারে বনগা বাগদা সড়কের ওপর অবস্থান বিক্ষোভে বসল শান্তনু ঠাকুর ও বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে আসেন বাগদার এসডিপিও শান্তনু ঝা। এসডিপিওর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। আন্দোলনকারী দুই মহিলা আহত হয়ে বাগদা হাসপাতালে ভর্তি। তাদের অভিযোগ, তাদেরকে মারধর করা হয়েছে। পুরুষরা তাদের গায়ে হাত দিয়েছে বলেই অভিযোগ করছেন তারা। অন্যদিকে বিজেপির এক মহিলা নেত্রী বাগদা হাসপাতালে ভর্তি। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন বনগা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, শান্তনু ঠাকুরকে যারা ভোট দিয়েছিলেন তারা জানতে চাইছে 5 বছরে কি উন্নয়ন করেছে। আমরা কোনো আন্দোলনের পক্ষে নেই, কিন্তু মহিলাদের ওপর এমনভাবে আক্রমণ করা হলো মহিলাদের সুরক্ষিত নয়। আমরা জানতে চাইছি এই 5টা বছর উনি কোথায় ছিলেন? চলে গেছে। আমরা ওখানে সবাই সাধারণ মানুষ হিসাবে গিয়েছিলাম। আমরা কোনো পার্টির সিম্বল নিয়ে যাইনি ওখানে। আমরা গিয়েছিলাম যে আমরা যে ভোটটা দিয়েছিলাম আজ থেকে 5 বছর আগে শান্তনু ঠাকুরকে, যে উনি এই 5 বছরে আমাদের জন্য কি করেছে। যখন আমফান ঝড় হয়েছিল আমরা দেখেছিলাম আমাদের অনেক ঘরে আমরা খেতে পারিনি, মানে স্কুলে দ্বারস্থ হতে হয়েছিল, ঘর বাড়ি ভাঙা ছিল, আমরা রাত্রে বাড়িতে থাকতে পারিনি। কত রাত তিনি তখন কোথায় ছিল? যখন করোনা হয় আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা না খেতে পাইছি, হয়তো এমনও দিন গেছে আমরা একদিন খেয়েছি, একবেলা বাচ্চাদের খেতে দিতে পেরেছি, তখন কোথায় ছিল শান্তনু ঠাকুর? তারপর যে শ্রমিক কার্ডের বিনিময়ে বিক্ষোভ করছিলাম বলতে গিয়ে আমরা সাধারণভাবে কথাটা বলতে গেছিলাম। হ্যাঁ, তখন স্লোগান দেওয়া হয়েছে পরে। এবার তারপরে বিজেপির দলেরা ওরা চোর চোর বলে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। তারপরে বলছে কি মারো। এবার ওদের মহিলারা আগে আসে। আমাদের লেগেছে বেশ কয়েকজনের লেগেছে। মেরেছে, পুরুষ ছেলেরা বেশি মেরেছে, মানে মহিলাদের কাপড় ধরে টান দিচ্ছে, তারপর জুতো দিয়ে মারছে, তারপরে পাথর ছিল ওখানে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। আমাদের আজকে ঠাকুরমশাই একটা র্যালি ছিল, মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল। সেখানে অসংখ্য ওই টিএমসির গন্ডা বাহিনীরা ওখানে এসে আচমকাই ঠাকুরমশাইয়ের উপরে তো হামলা করেছেই, তাছাড়া আমাদের যত মহিলারা ছিল তাদেরকে ওই পাথর যে যেরকম পেরেছে পাথর ছুঁড়ে মেরেছে। কেউ ওখানকার যে সমস্ত ব্যাটা ছেলেরা, ওখানকার যে টিএমসির দালালগুলো ছিল, যে গুন্ডাগুলো ছিল, তারাও মহিলাদের উপর প্রচুর হামলা করেছে। কিন্তু আমার 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 মাথায় দেখুন কেটেও গেছে, ফুলে গেছে, এবং আঙুলটা দেখেন ভেঙেও গেছে। তাই এরা কি বলতে চাইছে যে ওরাই কি এই বাগদার বুকে রাজত্ব চালাবে? এটা কি সম্ভব হয়? তাহলে আমরা তো সাধারণ র্যালি করতে গেছি, সেখানে তো আমরা মারামারি করতে যাইনি। আচমকায় আমাদের উপরে এইভাবে হামলা করে। তারপরে একটা গাড়ি পর্যন্ত দেয়নি, গাড়ি দেয়নি। আমরা ওখানে বসে আছি 2 ঘন্টা তো হবেই। আবার এমনই আছে ডাক্তারও আমাদের ঠিক মতো পরিষেবাও দিচ্ছে না। শুধু ওই যে বাগদার বুকে যে পরিতোষ সাহা বলে একজন আছে, তার এই রাজত্ব গুন্ডামি চলছে, যে কিনা ওই লোকের পেটে লাথি মেরে মানুষের খাবার চুরি করে খায়। আমাদের এই বাগদায় কিছুদিন আগেই তো নিউজ হলো যে মাছের ভেড়িটা পর্যন্ত সেখানকার সাধারণ মানুষের ইনকামের যে রাস্তা ছিল সেটাও তারা বন্ধ করেছে। তৃণমূল ভাড়া করে গুন্ডা এনে এখানে গন্ডগোল পাকিয়েছে। আমরা প্রচারে এসেছি আমাদের বিরুদ্ধে। এরা ভাড়া করা গুন্ডা নিয়ে এসে এরা এখানে আমাদের বাধা দিয়েছে। এখানে বন্দুক, লাঠি, সোটা, যত রকম মারার অস্ত্র থাকে সব নিয়ে, এবং মহিলাদের সাইড থেকে পাঠানো হয়েছে। যারা বাংলায় অপসংস্কৃতি বয়ে নিয়ে আসছে তাদেরকে সাধারণ মানুষ তারা করেছে, টিএমসি করেনি। কারণ টিএমসির যে বর্তমান চোরের সরকার, এই চোরের সরকার যেভাবে রাজনীতি করছে সেই রাজনীতিকে মানুষ মেনে নিচ্ছে না।
যে কারণে সাধারণ মানুষ আজকে ক্ষিপ্ত হয়ে এই দুষ্কৃতীদের তাড়া করেছে না ভাড়া করে এনেছে শুনলাম গুন্ডাদের। টিএমসি করেছে এবং টিএমসি বাইরে দৌড়েছে। শান্তনু ঠাকুরকে মানুষ গো ব্যাক স্লোগান দেওয়াটা স্বাভাবিক। 5 বছর আগে বাগদাতে গিয়েছিলেন ভোট চাইতে মানুষের কাছে, নির্বাচিত হবার পরে মানুষের সাথে জনসংযোগ করেনি, মানুষের কাছে যায়নি, তারা সাংসদের উন্নয়ন তহবিলের টাকা তাদের সাথে কোনো আলোচনা করেনি, কোনো খরচ করেনি। মানুষ বলতেই পারে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটা আন্দোলন করেছে, আমরা শুনেছি। সেখানে তৃণমূল কংগ্রেসের এখানে কোনো ভূমিকা নেই, কেননা আমরা ওখানে এসব আন্দোলনের পক্ষপাতী নই। কিন্তু সাধারণ মহিলাদের উপর যেভাবে বর্বরচিত আক্রমণ করেছে, একজন সাংসদ, বিদায়ী সাংসদ, কেন্দ্রের মন্ত্রী ছিলেন, যে মহিলাদের ছাড়ে না। মমতা ঠাকুরকেও দেখলাম একইভাবে তার বাড়িতে আক্রমণ করা, তালা ভাঙা, একজন কেন্দ্রের প্রতিমন্ত্রী নিজে ঘর দখল করা। মহিলারা সুরক্ষিত না, উচ্ছৃঙ্খল একজন মানুষ, তার কাছ থেকে এই আচরণটাই স্বাভাবিক করেছেন। মানুষের জবাব দেবে। এটা গুজরাটের সংস্কৃতি বাংলায় আনতে চাইছেন। এই নির্বাচনে মানুষ তার উপযুক্ত জবাব দিয়ে দেবে শান্তনু ঠাকুরকে। ওর পায়ের তলায় মাটি নেই, ও বুঝতে পেরেছে যেখানেই যাবে সেই জায়গায় একই রকমভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিবাদ করবে। বিক্ষোভ করছেন এটা পলায়ন মনোবৃত্তি বাঁচার জন্যে যে ধরনের যে ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে মহিলাদের উপর আক্রমণ করেছে। নিরীহ মহিলারা তারা প্রতিবাদ করতেই পারে, বলতেই পারে। তিনি আসেননি, বুঝিয়ে বলতে পারতেন। একজন প্রার্থী যেতেই পারে সব জায়গায়, তাকে সেভাবে বলা উচিত ছিল, কিন্তু তা না করে আক্রমণের পথ বেছে নিয়েছে। নিরীহ মহিলাদের উপরে বিজেপি কর্মী ক্যাডারদের লেলিয়ে দিয়ে মারধর করেছে, হাসপাতালে ভর্তি রয়েছে এবং তাদের অসুস্থ অনেকেই হয়েছে। এই ধরনের মানুষেরা উচ্ছৃঙ্খল, বিজেপির প্রত্যেকটা মানুষের এই একই অবস্থায়। এরা গুজরাটের সংস্কৃতি বাংলায় আনতে চাইছেন। মানুষ এবার নির্বাচনে জবাব দিয়ে দেবেন শান্তনু ঠাকুরকে। না, নিজের বাড়িতে নিজে যে বোম মেরে সিকিউরিটি চায়, অতএব তার কাছে নিজে চিঠি লিখিয়ে নিজে বলে যে আমাকে বাড়ি উড়িয়ে দেওয়ার কথা বলছে, এসব হাস্যকর ব্যাপার। অতএব ও জয়ই করুক না কেন, মানুষ তার মন তৈরি করেছে। 5 বছর ধরে মানুষের সাথে প্রতারণা করেছে, সেই প্রতারণার জবাব, বিশ্বাসঘাতকতার জবাব এবার নির্বাচনে পাবেন। পদে পদে বুঝতে পারছেন। তাই আরও দিন যত বেশি এগিয়ে আসবে, ও আরও মাথা খারাপ হবে, আরও ভুলভ্রান্তি, আরও এরকম ধরনের অপপ্রচার, অপকাণ্ড করার চেষ্টা করবে।